এক দশকেরও বেশি সময় পর আবারও বদলাতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো। নবম জাতীয় পে স্কেলের কাজ এখন শেষ পর্যায়ে। ফলে লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে এখন একটাই প্রশ্ন, নতুন বেতন কাঠামোয় কার বেতন কত বাড়বে আর কবে থেকে তা কার্যকর হবে? অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট প্রস্তুতের কাজ প্রায় শেষ। মন্ত্রিসভার অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও স্পষ্ট করেছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। এরপর প্রতি বছর নির্ধারিত হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া হলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি। এ সময়ের মধ্যে মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামোর দাবি জোরালো হয়ে ওঠে। 2025 সালে গঠিত নবম জাতীয় পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। সেই প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার সুপারিশ ছিল। তবে সরকারের দায়িত্ব নেয়ার পর নতুন করে একটি কমিটি গঠন করে প্রস্তাবগুলো পুনর্বিবেচনা শুরু করে। বাংলাদেশের পে স্কেলের ইতিহাসও বেশ দীর্ঘ। স্বাধীনতার পর প্রথম পে স্কেল চালু হয় 1973 সালে। এরপর 1977, 1985, 1991, 1997, 2005, 2009 এবং 2015 সালে মোট 8 বার জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রায় প্রতিটি পে স্কেলেই সরকারি চাকরিজীবীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে। বিশেষ করে 1985 এবং 2015 সালের পে স্কেলে সর্বনিম্ন বেতনে 100% বেশি বৃদ্ধি হয়েছিল। এখন সরকারি চাকরিজীবীদের দৃষ্টি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের দিকে, কারণ সেটি পেলেই প্রকাশ হবে নবম পে স্কেলের প্রজ্ঞাপন এবং নির্ধারিত হবে নতুন বেতন কাঠামো। দীর্ঘদিনের অপেক্ষার পর এই ঘোষণাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য হতে পারে বড় একটি স্বস্তির খবর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।